লুৎফর রহমান তো ওই কুলাঙ্গারটা যেই কুলাঙ্গার বলেছিল কি টঙ্গীর ইজতেমাতে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়ে সেখানে নামাজ পড়েন, জিকির করেন, তাহলে তার 49 কোটি সওয়াব হবে। তাহলে সেই হিসেবে যারা বিশ্ব ইজতেমায় আসতেছেন তাদেরও একই সওয়াব হবে। ওর মুখ বাড়াই তখনই জুতা দিয়ে পিটা দরকার ছিল, যাতে করে ওর মুখ পরবর্তীতে চালানের পূর্বে একটু চিন্তা ভাবনা করে কথা বলে। কত বড় কুলাঙ্গার হইলে এই কথা বলতে পারে কি, যেখানে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এর পরবর্তীতে মসজিদে আকসা। আর এই কুলাঙ্গার বললো কি যেখানে ইজতেমাটা একটা বেদাত, যেখানে টঙ্গীর ইজতেমাটা একটা সম্পূর্ণ একটা বেদাত, ওই বেদাতে যায় নাকি নামাজ পড়লে বলতেছে কি কুলাঙ্গারে 1 রাকাতে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তোর মুখ বাড়াই জুতার বাড়ি তখনই মারা উচিত ছিল, জানোয়ার। এর পরবর্তীতে দেখেন একজন, আমি তাকে এই গালিগালাজগুলো কেন করতেছি, সে আর মানুষ না, সে মানুষ হয় না, সে কুলাঙ্গার, সে জানোয়ার একটা। সে বলতেছে কি দারুন সিদ্দিক কামিল মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি উসমান গনি সালি হুজুরের সামনে সে কথা বলতেছে, মুফতি উসমান গনি সালি হুজুরের ব্যাপারে সে কথা বলতেছে কি চরম মিথ্যু, চরম ধোঁকাবাজ। আরে বেয়াদব, মুফতি উসমান গনি সালি হুজুরের ছাত্রেরও এখন তোর যোগ্যতা হয় নাই, মুফতি উসমান গনি হুজুরের ছাত্র হওয়ার তোর এখন পর্যন্ত যোগ্যতা হয় নাই, কুলাঙ্গার একজনই কোথাকার। মুফতি উসমান গনি সালি হুজুরের কোনো ফতুয়ার ব্যাপারে তোর যদি কোনো সমস্যা থাকে এটা সুন্দর ভাষায় বল, সুন্দর ভাষায় তুই বুঝিয়ে বল। অথচ তুই বললি কি চরম মিথ্যু, চরম ধোঁকাবাজ। অথচ তোরা হয়তো চরম মিথ্যু, চরম ধোঁকাবাজ, যেটার প্রমাণগুলো কিন্তু আমাদের মুফতি উসমান গনি সালি হুজুরের ছাত্রই কিন্তু তোকে এত সুন্দর ভাষায় তোর বুঝাই দিছে। এর পরবর্তীতে তুই যদি না বুঝাস তাহলে আমার মনে হয় তোকে আর বোঝানোর মতো কোনো সুযোগ নাই। এর পরবর্তীতে গতকাল আমাদের ফরিদগঞ্জ হুজুর এত সুন্দর করে বুঝাইছে, মানে এর পরবর্তীতে কত মানে আদব কাকে বলে, আদব কাকে বলে। যদি উসমান গনি সালি হুজুরের দিকে তাকান, উসমান গনি সালি হুজুর বাইতুল মোকাররম জামে মসজিদে সুন্দর একটা বক্তব্য দিয়েছে, ওইখানে কোনো প্রকার বাড়াবাড়ি করে নাই, ওইখানে কোনো প্রকার উশৃঙ্খলা করে নাই, সুন্দর করে হুজুর কত সুন্দর করে বলছে কি বাইতুল মোকাররম খতিব সাহেব আব্দুল মালিক সাহেব হুজুর ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে এই কথাগুলো বলছে। যদি উনি দলিল পত্র দিয়ে কথা বলে তাহলে আমাদের জন্য মানতে সুবিধা হয়। এখানে বাড়াবাড়ির কি আছে, এখানে উগ্রতার কি আছে, এখানে মূর্খতার কি আছে? অথচ জানোয়ার বলতেছে চরম উগ্র, চরম মূর্খ, বেয়াদবের বাচ্চা বেয়াদব। দেখেন এর পরবর্তী মুফতি উসমান গনি সালি হুজুরের ভিডিওটা তখন আমরা সকলে আপলোড করা শুরু করে দিচ্ছি, তখন মুফতি উসমান গনি সালি হুজুর পরবর্তীতে একটা পোস্ট করছে কি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অনেক বড় একজন আলেম। এরপরে তো হুজুর বলছে কি আমি হুজুরের ছাত্র হওয়ার কোনো যোগ্য হই নাই। দেখেন আদব কাকে বলে, আদব কাকে বলে। মুফতি উসমান গনি সালি হুজুর এত বড় একজন আলেম, ওই আলেম আদব দেখাইতেছে, কিভাবে আদব দেখাইতেছে, বলছে কি আমি হুজুরের কোনো ছাত্র হওয়ার কোনো যোগ্যতা হই না। আরে কুলাঙ্গার, আমাদের আলেমদের ব্যবহার শুনি, আমাদের আলেমদের জবাব শুনি, তোদের মুখে তো নিজেরা জুতা দিয়ে মারা প্রয়োজন, নিজের মুখে নিজের জুতা দিয়ে মারা প্রয়োজন কি আমি মানুষ কেন হইলাম না, এরকম বলা আর নিজের গায়ে নিজের মুখে জুতা দিয়ে মারা প্রয়োজন ছিল তোর। এই লুৎফর রহমান, আমি তোকে বলতেছি তোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তুই আমার কাছে ফোন দিস, আমার নক করিস, আমি তোর বুঝাই দিব জানোয়ার। খুবই দুঃখিত আমি ব্যবহারটা আজকে খারাপ করার জন্য, কারণ এত কোনো মানুষের কাতারে পড়ে না। এই যদি কোনো মানুষ হইতো, একজন আলেম হইতো, আলেমের ব্যবহার চরম মূর্খ, চরম উগ্র এরকম হইতে পারে না। এর পরবর্তীতে কি টঙ্গীর ইজতেমাতে যেটা এক কঠিন একটা বেদাত, মানে বাংলাদেশে আমি মনে করি বেদাতের মধ্যে বড় বেদাতের মধ্যে ওইটা একটা বেদাত কি টঙ্গীর ইজতেমা। টঙ্গীর ইজতেমা তুই কোরআন হাদিসে কই পাইছ তোর জানোয়ার, যেখানে তুই বললি কি 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সব, কই পাইছ টঙ্গীর ইজতেমা বল, কই পাইছ তুই তাবলিগ গাট্টিগুলো গাট্টিনি মসজিদে মসজিদে ঘোরা, কই পাইছ কোরআন হাদিসে আমার তুই বুঝাই দে, কই পাইছ কোন সাহাবী তাবলিগ করছে যে গাট্টি লইলে মসজিদে মসজিদে পিকনিক করো, কোন সাহাবী করছে আমাকে দেখাই দিস, বেয়াদব কোথাকার। এর পরবর্তীতে যে রমজান মাস আসলে যাকাত ফেতরার জন্য বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দরজায় দরজায় ফাটাই দিস, কোন হাদিসে পাইছত বল, আমরা দেখাই দিছি এরকম মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে যাকাত ফেতরা খোঁজা। কোরবান আসলে কি আমরা কালেকশন ছাত্রদেরকে বাড়িতে বাড়িতে ফাটাই দিস, কোন হাদিস দিয়ে পাইছত আমার দেখাই দিস বল, কোন সাহাবী এরকম তুলছে বল আমার দেখাই দিস, জানোয়ার কোথাকার। মানে এদের সম্বন্ধে আর মানে এদেরকে নিয়ে আমার মানে মুখ থেকে কোনো ভালো কথা আসতেছে না। এই নাকি একজন আলেম, এরও নাকি এখন আলেম মানতে হবে আমাদের।
বেয়াদব কোথাকার।